নাসিরউদ্দিন পাটোয়ারি ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। ইতিমধ্যে আমরা দেখলাম বেশ কয়েকবার জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি হামলার শিকার হয়েছেন। এই যে হামলাকাণ্ড একের পরে, এই হামলাকাণ্ডের পিছনের মূল রহস্যটা আসলে কি, মূল কারণটা আসলে কি, এটা নিয়ে আমরা অনেকেই চিন্তা করি না বা কথা বলার চেষ্টাও করি না। এনসিপি তাদের রাজনৈতিক উত্থান এবং তার পরবর্তী সময়ে তাদের যে এগিয়ে যাওয়া, এটাকে আমরা সাধুবাদ জানাই। এনসিপি রাজনীতি করবে, রাজনীতির মাঠে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে, এটা নিয়ে কোনো অসুবিধাও নেই। অনেকেই আপত্তি জানিয়েছেন এবং এটা আপত্তি জানাটা অস্বাভাবিক নয় যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে লাগামহীন বক্তব্য, যে কথা, শব্দচয়ন, তার যে বাক্য, এগুলো নিয়ে রাজনীতির মাঠে ব্যাপক বিতর্ক ইতিমধ্যে তিনি জন্ম দিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির যে লাগাম ছাড়া কথা, এগুলো কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সহজে নিতে পারে না, নেওয়ার কথাও নয়। আমরা অনেক সময় নাহিদদের প্রশংসা করি, বিশেষ করে নাহিদ যখন পার্লামেন্টে বক্তব্য দেন কিংবা পার্লামেন্টের বাইরেও বক্তব্য দেন, খুব পরিপক্ক বক্তব্য দেন এবং নাহিদের মতো একটা চেয়ারে থেকে তার জায়গা থেকে সে যে বক্তব্যগুলো দেয়, অত্যন্ত পরিপক্কতার পরিচয় তার বক্তব্যের মাধ্যমে কিন্তু আমরা পাই। ঠিক একই জায়গায় নাসিরের বক্তব্যগুলো থেকে ঠিক তার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। এমনকি এনসিপির ভিতরেও নাসিরকে নিয়ে মারাত্মক রকমের নেতিবাচক আলোচনা রয়েছে, যে তাকে নানাভাবে তার সহকর্মী যারা, তারাও কিন্তু তাকে নিয়ে সমালোচনাটা করেন। এজন্যই আমি একসময় বলেছিলাম, তাও আরও 4 থেকে 5 মাস আগে, যে চীনের দুঃখ যেমন হুয়াংহো নদী, ঠিক একইভাবে এনসিপির জন্য এক সময় দুঃখ হবেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সেটাই কিন্তু আজকে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। আজকে কিন্তু এই যে নাসিরউদ্দিনকে নিয়ে এত আলোচনা সমালোচনা, আমার ধারণা নাসিরউদ্দিনের এই লাগাম ছাড়া বক্তব্য না থাকলে এনসিপি হয়তোবা এরকম হামলার শিকার কথাও হতেন না। এরপরেও যদি এনসিপি হামলার শিকার হন বা হতেন, আমরা অবশ্যই এনসিপির পক্ষে দাঁড়াতাম এবং এই হামলার বিরোধিতা করতাম। তারপরেও আমাদের যে রাজনৈতিক অবস্থান, আমরা যে কোনো হামলা মামলার বিরুদ্ধে। আমরা চাই না রাজনীতির মাঠে কেউ কারো উপরে হামলা চালাক, নির্যাতন করুক, জুলুম চালাক। কিন্তু একই সাথে এটাও মাথায় রাখতে হবে, নাসিরউদ্দিন পাটোয়ারির মতো যারা রাজনীতির মাঠে উদীয়মান তরুণ, এদের এই লাগামহীন বক্তব্য যদি বন্ধ না হয়, এই যে গালিগালাজ, রাজনীতিতে একটা সৌহার্দ্যপূর্ণ কোনো কথা আছে, রাজনীতিতে একটা সৌহার্দ্যপূর্ণ বলে শব্দ আছে, এটা তো আমাদের চর্চা করতে হবে। কারণ আমরা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। তাহলে আমি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে আমি যদি লাগামহীনভাবে গালিগালাজ করি, লাগামহীনভাবে বক্তব্য অনবরত দিতেই থাকি, তাহলে তো জনগণ আমাদের কাছ থেকে নতুন রাজনীতির কিছুই পাবে না। তো এই জায়গাটা আমি আশা করব এনসিপি অবশ্যই খেয়াল রাখবে। এবং আমার যেটা পরামর্শ এনসিপির প্রতি, নাসিরউদ্দিন পাটোয়ারিকে 6 মাসের জন্য বিশ্রামে পাঠানো উচিত। তাহলে বোধহয় এনসিপির জন্য রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়াটা সহজ হবে এবং তাদের কর্মকাণ্ডও ভালোভাবে তারা এগিয়ে নিতে পারবে। ধন্যবাদ।